আর শুভেন্দু অধিকারী কত বড় হনু যে তিনি মুসলমানদেরকে বলছেন যে রোহিঙ্গা, বাংলাদেশি, জিহাদি, পাকিস্তানি, এগুলো বলা যায় না, সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে। কত বড় হনু, ওনার নিজেরই মেরুদণ্ডের ঠিক নেই। একবার কংগ্রেস, একবার তৃণমূল, একবার এখন বিজেপি। শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের বিরোধী দলনেতা, আমাদের অপোজিশন লিডার অফ ওয়েস্ট বেঙ্গল, তিনি যেটা বলছেন যে জিন্নার অবৈধ সন্তানদেরকে তাড়িয়ে দিতে হবে। দেখুন, এখানে দুটো প্রশ্ন, যে সন্তান অবৈধ বা বৈধ কখন বলা যায় বা কাকে বলা যায়। আর আপনি যদি বলেন যে অবৈধ সন্তান, তাহলে ভারত গেটে একবার দেখে আসতে হবে যে আমরা কারা। আজকের দিনে শুভেন্দু অধিকারী কেউ নয় যে উনি কোনো একটা কমিউনিটিকে বা কমকে উনি ঠিক করে দেবেন যে বৈধ না অবৈধ। উনি একদমই ঠিক করার অথরাইজেশন নিয়ে থাকেনি। আর শুভেন্দু অধিকারী কত বড় হনু যে তিনি মুসলমানদেরকে বলছেন যে রোহিঙ্গা, বাংলাদেশি, জিহাদি, পাকিস্তানি, এগুলো বলা যায় না, সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে। রাজ্যের পুলিশ কেন চুপ করে আছে, এটা আমরা অবাক হই। মাঝে মাঝে আমরা নিজেরাই হতবাক যে রাজ্যের পুলিশ এত বড় বড় যখন কথা বলে শুভেন্দু অধিকারী কত বড় হনু, ওনার নিজেরই মেরুদণ্ডের ঠিক নেই। একবার কংগ্রেস, একবার তৃণমূল, একবার এখন বিজেপি। উনি নিজে একটা টাইম বলেছিলেন যে মোদি চোর হ্যাঁ, বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও। আরএসএস স্বাধীনতা সংগ্রামের সময় কোনো রকম কোনো যোগসূত্র ছিল না। আজকের দিনে উনি আবার বলছেন যে বিজেপি ভালো, তৃণমূলের সব চোর, মমতা ব্যানার্জি খারাপ, মমতার সব দলের লিডাররা চুরি করছে। আর তাহলে ওনার স্টেটমেন্টই যদি ঠিক না থাকে, ওনার মেরুদণ্ড যদি সরীসৃপের মতো হয়ে যায়, একবার এদিক বাঁকে তো একবার ওদিক বাঁকে, তাহলে ওনার কথা আমার মনে হয় ধরে খুব একটা বাংলার মানুষ যে গুরুত্ব দেবে তা কিন্তু ঠিক নয় একদম। আর পশ্চিমবাংলার হিন্দু তথা সনাতনী প্রেমী মানুষরা জানে যে সম্প্রীতির বাংলা এ রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। এ বাংলায় আগুন লাগিয়ে আমার মনে হয় উনি খুব একটা লাভ করতে পারবে না। এবারে দেখবেন যে 26-এর ভোট যে হবে, বিজেপির ভোট আরও কমবে এই কথার জন্য। তার কারণ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আমরা একে অপরের ভাই, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। যেমন মুসলিম বিশ্বাস করে সেরকম হিন্দুরাও বিশ্বাস করে। আমরা মনে প্রাণে ঐক্যর বার্তা নিয়ে এবং সাম্য নিয়ে আমাদের নিজেদের জীবনযাপন আমরা করে থাকি প্রতিনিয়ত। এবং যতদিন ভারতবর্ষে থাকবে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে বসে চা খাবো। তাতে শুভেন্দু অধিকারীর গায়ে লাগলুক বা ওনার বাবার গায়ে লাগুক, আমাদের কিছু করার নেই। আমরা বলবো হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ।